হে গাইস, গুড মর্নিং। আমি লিপি, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো কেমন আছো? আশা করি ভালোই আছো। আই হোপ আমার নিউ ব্লগে সবাইকে ভালো লাগে, এটাই আমি চেষ্টা করব। তো আজ ব্লগটা শুরু করার কারণ হলো, আজ হলো শিবরাত্রি, মানে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো কোথায় যাব হলো আমরা শিবডাঙ্গি। তোমরা হয়তো চিনো, অনেকে চিনো না। তো তোমরা যারা চিনো না, তা আমার ভিডিওর সঙ্গে থাকবা, তাহলে তোমাদেরকে আমরা বলে দেবো কোথায় থেকে কোথায় যাচ্ছি, আর শিবডাঙ্গিটা কোথায় সেটাও শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার সকালে উঠে রান্না কমপ্লিট বাড়ির জন্য। আমি তো উপোস আছি, আমি তো খাবো না। তো আমার তো চান করা কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি এখন বাড়িতে পুজো করব। তো চলো আমি বাড়িতে পুজো করে নিই, তারপরে তোমাদের সামনে রেডি হয়ে কথা বলছি। এখনকার মতন টাটা। গাইস, আমি রেডি, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা বেরোবো। তো একজন আসবে, তার জন্য দাঁড়িয়ে আছি। তো চলো, দেখতেই পাচ্ছ আমি রেডি। তো কেমন লাগছে আমাকে সবাই বলবে। তো চলো বের হওয়া না, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখন মতন টাটা। তা না, হেমা চলতে গেলে দেরি আছে। কয় দেখি মুখ দেখি। তো ফাইনালি আমরা রেডি, আমরা বেরো করেছি। শুরু হয়ে গেল। হাত থেকে উঠবে না নাকি তোমার? আর হাত উঠবে না, এদিকে এখন পাটও কাটাবে নি। বৃষ্টি হলো একটু আগে, রাস্তা ভিজে গেছে। রাস্তা ভিজে গেছে সবাই আমাদের এখানে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তো এখন আবার টোটো চালু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, তাও আমাদের যেতে হবে। তো চলো। দেখো এখানে সবাই এখন বেলপাতা কেউ তুলছে, কেউ বেল তুলছে, আর এদিকে কেউ ফুল তুলছে, আকন্দর ফুল। অনেকে নিয়ে আসছে বাড়ি থেকে, তাও মনে হচ্ছে একটু শর্ট করছে আমাদের। আস্তে আস্তে তুলো, আমাদের যত লাগে যত দাও তত চাই। তো দেখো এদিকে কেউ বেল পাড়ছে, কেউ পাতা তুলছে। তিনটা হলো, আর দুটা ওই যে ওই দিক থেকে পাঁচটা লাগবে। ওই ঘিরার ওখানে উঠলে পাবা। তো দেখো গাইস, আমরা বেল নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো ঠাকুর আশীর্বাদ আমাদের বেল গাছটা এখানে দেখিয়ে দিল। তো আমরা বেলও পেয়ে গেছি। না বউ বলো, আমরা কিন্তু বেল আনিনি, ভুলে গেছি। এটা কিন্তু আসল, কিন্তু আমরা বেল পেয়ে গেলাম। আমাকে একটু দেখাও তো, বেল পাতা লাগবে। তো আমরা 5 জন আছি, তার মধ্যে 4টা পেয়েছি, আর একটা হয়ে যাবে আমাদের। তো কি বলবো, ঠাকুরের আশীর্বাদ থাকলে না কিছুই হয় না। তো আমরা ভগবান বেল পাতা তোলার জন্য ডালও ভেঙে নিয়েছি। ঠিকই আছে, ভাইরাল হয়ে যাবো, ভাইরাল। তো এই যে একটা ঠাকুর বউ, আর এই যে একটা আমার দাদা। আর কিছুক্ষণ পরে আমরা শিবডাঙ্গি, শিবডাঙ্গি যাই কথা হচ্ছে। চলো।
তো কেমন লাগছে শিবডাঙ্গি আসে? যে ঠাকুরটা কখন যাই দেখতে পাবো। এর আগে আসছিল তুমি? হ্যাঁ, অনেকদিন আগে সেটা আমার কাকু নিয়ে এসেছিল। তোমার কেমন লাগছে এখানে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে? এবার যাই দেখবা কি স্কিল। ফাইনালি চলে আসছি আমরা শিবডাঙ্গি। তো এখন আমরা যাবো। তো রাস্তা অনেক প্রচন্ড ভিড় ছিল, তো গাড়ি ঢুকতে দিবে না, তো তার জন্য আমরা পকেট রাস্তা দিয়ে যাচ্ছি। পিছনে রাস্তা আছে, তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। দাদা কেমন লাগছে তোমাকে এখানে এসে? দারুণ হেভি মজা লাগছে তোমাদের সাথে এসে। খুব এনজয় করছি, আরো এনজয় করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো ওখানে গিয়ে দেখা হচ্ছে। লেই হলো কত কি শুনতে হবে? কত করে বউ? 25 টাকা পোয়া। একটা এক পোয়া করে দিয়ে দাও, এক পোয়া করে দাও। তো কে খাবে? আর 2 টাকা দেবো। দাদা এক পোয়া দিয়ে দাও আমাকে। পাঁচ জায়গায় 1 পোয়া করে। 5 জায়গায় 25 25 50 250 5 জায়গাতে দিয়ে দাও 1 পোয়া করে, 5 জায়গায় আলাদা আলাদা। না ভোগ নিচ্ছি, দেখো না। চলে এসেছি আমরা মন্দিরে। এই যে এই বটগাছটার নিচে মানে ওই শিব মূর্তিটা আছে। তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না। নালাগোলা এসে মানে অনেকে জিজ্ঞেস করবে শিবডাঙ্গি কোথায়, তোমাদেরকে বলে দিবে। তো এই দেখছো এখানে মানে শিবরাত্রি তো পুজো হয়, তো এখন তো মানে অল্প ভিড়, শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। তো চলো সব জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি চলে আসছি। প্রচুর লাইন আমরা লাস্টে তার পিছনে আমাদের আরো আছে, আমরা লাস্টে আরো আছে, আরো আসবে, চিন্তা নাই। তো চলো লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ অনেক লোক আছে, আর অনেক লোক যাচ্ছেও। তো একদম পরে কথা বলছি। তোমরা তো দেখলে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো এতক্ষণ থেকে লাইনে দাঁড়ানো যাবে না, তাই সামনে খোঁজ নিয়ে আমরা শুনতে পেলাম যে ওখানে পয়সা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে, লাইন দাঁড়াতে হবে না। তো লাইনে দাঁড়ালে আমাদের সন্ধ্যা লেগে যাবে বাড়ি যেতে যেতে। তো আমাদের বাড়ি তো অনেক দূর, শিবডাঙ্গি অনেক দূর আমাদের বাড়ি থেকে। তো তাই ভাবলাম পয়সা দিয়ে ঢুকে পড়ি। দেখতে পাচ্ছ কত লাইন এখানে। তো তোমরা যদি যারা যারা আসতে চাও এখানে তোমরা আসতে পারো। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা। যতই মনে কষ্ট থাকুক, দুঃখ থাকুক, সব জিনিসের মধ্যে মানে চলে যাবে। এত শান্তি, মানে এত খুশি হবে। এটা হলো মেন গেট বাবার, এদিক দিয়ে লাইন দিয়ে যেতে হবে। তো আমরা পিছন দিক দিয়ে যাব, ওখানে পয়সা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো চলো আমরা ঢুকে তোমাদেরকে আমরা যতটা পারবো, কিন্তু প্রচণ্ড ভিড় ভিতরে, হয়তো ঠাকুরকে দেখাতে পারবো না। নেক্সট টাইম একদিন ফাঁকা টাইমে গিয়ে তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দেবো আমি। তো চলো মানে মন্দিরের ভিতরে যাওয়া যাক, যতটা পারবো তোমাদের সামনে ভিডিও দেখাবো। তো চলো বেশি কথা বলছি না, চলো দেখো ভিডিও। ঠাকুর কাছে এখানে প্রণাম করতে হবে, আর কোথায় করবার? ওই যে ওখান থেকে, ওই যে ওখানে জল প্রণাম। দাও
আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা এখন মানে এগুলো রাখতে যাচ্ছি। তো এখন না সময় হবে না, বাইরে যাবো। তো দেখতেই পাচ্ছ পুজো দিয়ে কেমন মনে হলো? দারুণ, জায়গাটা ভীষণ সুন্দর। ফার্স্ট টাইম আসলাম। আমি এর আগেও এসেছিলাম। এদিকে বের করবো। তো চলো একবার দেখে আসি, তারপর আবার তোমাদের কথা হচ্ছে। বললাম না আবার নিবে, তুমি বলে পাশের দাদাটা আমি কিন্তু কে না কে হয়। দাও। ওই তো লোকনাথ আসছে, জলের বোতল নিয়ে এসেছে। হ্যাঁ, ভালোই হয়েছে। কাজ না আমাদের জন্য। ওই দেখো, ও না, আমি বললাম থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা বৌদি, এটা বৌদি হবে, আচ্ছা, যাবো। এটা বৌদি। কপালে আছে ভোগ আমাদের। একটু একটু এক হাতে দিল ওই যেটার মধ্যে। চাচে মুচে, আরে খিচুড়ি হয়নি তার মধ্যে, আবার ওই ডাল খিচুড়ি হবে তারপরে দিবে না, তুমি একটু না আমি একটু। তো সবাই আজকে মতন টাটা, আমরা এখন যাচ্ছি। চলো রাস্তায় গিয়ে আবার দেখা হবে, কি কি করব আবার তোমাদের সাথে শেয়ার করছি। বর্তমানে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, চলো। বাবা ভালোভাবে পূজাটা করো। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, বাড়িতে যাচ্ছি। ও মন্দিরে কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ ভালো লাগছে? হলো আজকে। খুব এনজয় করলাম। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তো যাতে যাতে কি করছে সেটা শেয়ার করবো, তোমরা দেখো তাহলে। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ, তোমরা ভাবছো এদের মাথার তার ছিঁড়ে গেছে। হ্যাঁ গাইস, মাথার তার একদমই ছিঁড়ে গেছে। তো এখানে ইনস্টার ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, তাই একজন চুপ করে পিছন দেখতে ভিডিও করছে। তো আমাদের যদি ইনস্টার মানে রিলস দেখতে চাও তাহলে ডিম্পল কুইন নামে আইডি আছে, সার্চ করলে আমাদের রিলস দেখতে পারবে। তো আমতলি ব্রিজ বলে এক ব্রিজ আছে আমাদের এখানে হাটডিগিতে। তো ওই ব্রিজে আমরা সবাই ভিডিও, তারপর ছবি, কয়েকটা রিলস বানালাম। তো কি বলবো, আর দেখতেই পাচ্ছ পাগলামি, কিছু বলার নেই। তো চলো এখান থেকে আমরা বাড়ির দিকে যাব। তো ওই ব্রিজ থেকে আমাদের মানে আমার বাবা বাড়ি অনেকটাই কাছে, অনেকটাই কাছে। তো আমরা সবাই মানে টিফিন নিয়ে গিয়েছিলাম বাড়ির থেকে তৈরি করে, পরোটা, আলুর সবজি মানে আলুর তরকারি। তো সবাই ভাবলাম তাহলে আমরা যখন বাড়ির কাছে এসেছি তো চলো আমাদের বাড়িতেই যাওয়া যাক। ব্রিজে বসে না খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে একটু ফ্যানের হাওয়া, হাত মুখ চুখ দিয়ে একটু খেতে পারবো। তার মধ্যে এখানে ফোন করেছে আমার মা, ভিডিও কল করেছে, তাই কথা বলছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করে নেই, চলো তারপর তোমাদের সামনে আবার কথা বলছি। তো চলো। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। আর এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, খুবই মজা। খুবই এনজয় করছি, খুবই এনজয় করছি আমরা। এরকম যেন আবার যেন সবাই একসাথে হতে পারি, আবার এনজয় করতে পারি। এটা যেন তাই তো প্রচুর। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সামনে কথা হচ্ছে আবার। তো এখন মতন টাটা। তো বাড়িতে আসার পরে প্রচণ্ড বৃষ্টি,
আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম সন্ধ্যা লেগে যখন গিয়েছে তো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, তো ভাবছি খিচুড়ি করে নিই। তো এখানে খিচুড়ি করে নিচ্ছি। তো এত বৃষ্টির মধ্যে খিচুড়ি ভালো লাগবে, গরম গরম মজাই আলাদা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে ভিডিওটা এখান থেকে সবাইকে টাটা, নেক্সট বলবো।